নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে কালসর্প দোষ বা যোগ। তাই এই কালসর্প দোষ বা যোগ নিয়ে নানা মানুষের মধ্যে নানা রকমের দর্শন পোষণ করে থাকে। অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু কালসর্পদোষ এমনই একটা দোষ যে এর আহ, মানে পজিটিভ সাইডটাও আছে, নেগেটিভ সাইডটাও আছে। তা কালসর্পদোষ বা যোগ নিয়ে অত ভীত সন্ত্রস্ত হওয়ার কোনোই কারণ নেই। এই দোষ তৈরি হলে এর প্রতিকারের উপায়ও আছে। তা যাই হোক, কালসর্পদোষ দেখুন, এর মাঝামাঝি বলে কিছু হয় না। কালসর্পদোষ যেসব জাতক জাতিকাদের তৈরি হয়, হয়তো তাদের খুব ভালো পজিটিভ সাইন পাবে, আবার হয়তো কেউ ভীষণ নেগেটিভ সাইন পাবে, ঠিক আছে। ওই মাঝারি টাইপের কিছু হয়ে ওঠে না, ঠিক আছে। কালসর্পদোষ বা যোগ এমনই একটা জিনিস। দেখুন, আমি যদি বলি যে নেগেটিভ কালসর্পদোষটা কীরকম, এই কালসর্পদোষ মানুষের বাচ্চাটা যদি তৈরি হয়, তাহলে তার মধ্যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বিপর্যয়, হ্যাঁ, বিড়ম্বনায় পড়ে যাবে, ভাগ্য বিপর্যয় ঘটবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নেগেটিভ কালসর্পদোষ। আর পজিটিভ কালসর্পদোষটা কি? তার মধ্যে একটা বিত্তশালী থাকবে, হাই স্ট্যাটাস, ঠিক আছে। একটা প্রভাব প্রতিপত্তি, হ্যাঁ, প্রভাবশালী, মেধাবী, ট্যালেন্ট, ঠিক আছে। আহ, মানে আহ, সে যে কোনো উপায়েই তার ইন্টেলিজেন্ট, তার জ্ঞানের মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে সে জীবনে কিন্তু প্রচুর একটা ভালো জায়গায় সে নিজেকে এস্টাবলিশড করতে পারে। অনেক অনেক সেলিব্রিটিরাও আছে, অনেক গুণী ব্যক্তিরাও আছে যে তাদের বাচ্চাটে কালসর্পদোষ ছিল, কিন্তু তারা পৃথিবীর ফেমাস একজন মানুষ, ঠিক আছে। তা কালসর্পদোষ তৈরি হলে জাতক জাতিকারা হয় খুব বেটার ভালো কিছু হবে, আর না হয়তো তাদের জীবনে খুব সমস্যা তৈরি করে দেবে। ওই মাঝারি বলে কিছু হয় না। কালসর্পদোষ হবে, এক হচ্ছে ব্যাড, আর একটা হচ্ছে বেস্ট। গুডও হবে না, বেটারও হবে না, বেস্ট হবে, আর হয়তো ব্যাড হবে, ঠিক আছে। তা যাই হোক, এবার আমি বলবো যে কালসর্পদোষটা কিভাবে তৈরি হয়। আমি সেটি আলোচনা করি। দেখুন, রাহু ও কেতুর একদিকে যখন সমস্ত গ্রহগুলি চলে যায়, ঠিক আছে, তাহলে কি বললাম যে কোনো বাচ্চার যে কোনো জাতক জাতিকাদের বাচ্চাটে যদি দেখা যায়, ধরুন একদিকে রাহু, রাহু রাহু যেখানে থাকবে তার সমসপ্তমে থাকবে কেতু। তা এবার কি হবে, রাহু কেতু মানে একদিকে যখন সমস্ত গ্রহগুলি চলে যায়, ঠিক আছে, অর্থাৎ রাহু কেতুর আম, আহ, রাহু কেতুর অ্যাক্সিসে যখন একদিকে সমস্ত গ্রহগুলি চলে আসে, তখনই কালসর্প দোষ বা যোগ তৈরি হয়। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। রাহু আর কেতু, যেখানে রাহু থাকবে তার সমসপ্তমে কেতু থাকবে, আবার যেখানে কেতু থাকবে তার সমসপ্তমে রাহু থাকবে, ঠিক আছে। রাহু আর কেতু, ওদের ওপরের দিকে কোনো আর প্ল্যানেটগুলো থাকবে না, ঠিক আছে। যখন এরকম বাচ্চাটা যখন কারুর তৈরি হয়ে যায়, তখনই কালসর্পদোষটা তৈরি হয়। তা এবার কালসর্পদোষের লক্ষণটা কী, কি করে বোঝা যাবে যে এই জাতক বা জাতিকার কালসর্পদোষ তৈরি হয়েছে। দেখুন, এর প্রথম কিছু লক্ষণ আছে। সেটি হচ্ছে যে প্রত্যেকটি কাজে বিলম্ব হবে, প্রত্যেকটি কাজে বাধা। যে কাজ করতে যাবে, প্রত্যেকটা কাজে বাধা হয়ে যাবে, হওয়া কাজ আটকে যাবে, হওয়া কাজ অল্পের জন্য হতে চাইবে না, ঠিক আছে। মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, হ্যাঁ, বিপর্যয়, শরীর স্বাস্থ্যহানি, শরীর হেলথ ওরিয়েন্টাল ভালো যাবে না,
তারপরে শুভ কাজে বাধা, তারপরে ক্ষতি, ঠিক আছে, কলহ বিবাদ, হ্যাঁ, মতবিরোধ, সেটা পিতামাতার সঙ্গে হতে পারে, পরিবারের সদস্য, ফ্রেন্ড সার্কেল হতে পারে। জীবনে মানে ভীষণ স্ট্রাগেল থাকবে, ঠিক আছে, মানে সব সময় মানে বাধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। নিজের মনের যে মানে প্লেজারগুলো আছে, মানে ডিজার্ভগুলো থাকে প্রত্যেকটা মানুষের, সেগুলো হয়তো অতটা ফুলফিল হয়ে ওঠে না। এই ধরনের সমস্যাগুলো তৈরি করে। তারপরে ফাইন্যান্সের জায়গা ভালো থাকে না, প্রফেশনের জায়গা ভালো থাকে না, হ্যাঁ, এই মানে এই নানাবিধ সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। কিন্তু এর মধ্যে আবার একটা কথা আছে, যাদের মেটাল বাচ্চাটে রবি আর চন্দ্র যখন স্ট্রং থাকে, তাদের কিন্তু কালসর্প দোষ বা যোগ তৈরি হলে তাদের জীবনে অতটা সমস্যা তৈরি করে না। এই কালসর্প দোষ বা যোগ প্রত্যেকটি মানুষের জীবনের মানে আত্মোপলব্ধি ঘটাতে সহায়তা করে, ঠিক আছে। ঈশ্বর প্রত্যেকটি মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তাদের মানে সোলকে, তাদের আত্মাকে মানে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়, তার জীবনের স্বরূপকে জাগ্রত করাতে চায় ঈশ্বর, ঠিক আছে। মানুষ মানুষের যে আত্মোপলব্ধি, হ্যাঁ, সেইটাকে জাগ্রত করতে সহায়তা করে। তো আমি একটা কথা বলতে পারি যে ঈশ্বর প্রত্যেকটি মানুষকে তার জীবনের সংগ্রাম, তার প্রবল বাধা, বিঘ্ন, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তার মানে সোলকে, তার আত্মাকে, তার জীবন স্বরূপকে ভীষণ প্র্যাকটিক্যাল করে দেয়, ঠিক আছে। সে বাস্তব জিনিসটাকে সে বুঝতে শেখে, হ্যাঁ। অর্থাৎ এই যে তাকে যে জীবন সংগ্রামটা করতে হবে, দেখুন আমি একটা কথা বলি, পৃথিবীতে যত মানুষ আপনারা দেখেছেন, যেসব মানুষগুলো যারা পৃথিবীতে সেলিব্রিটি, হ্যাঁ, হয়তো ভালো সায়েন্টিস্ট, হয়তো ভালো দার্শনিক, বা ভালো অ্যাক্টার, বা ভালো সিঙ্গার, হ্যাঁ, যাই বলুন না কেন, আপনারা মানে দেখেছেন সেই মানুষটি স্ট্রাগেল ছাড়া সেই জায়গাটি অ্যাচিভমেন্ট করতে পেরেছে? কেউ পারেনি। তার মানে পৃথিবীতে যত ফেমাস মানুষ যারা আছেন, তাদের দেখবেন লাইফ হিস্ট্রিটা যদি আপনারা মানে মানে পর্যালোচনা মানে করেন, তাহলে দেখতে পারবেন যে তাদের জীবনে কত স্ট্রাগেল ছিল, কত বাধা বিপত্তি ছিল। তো একটা কথা কি, যখন জীবনে বাধা সংগ্রাম, হ্যাঁ, মানেটা কি, মানে মানে ফিকশান, মানে যখন বাধা বিপত্তি, তার মানে দেখুন একটা স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে তোমার জীবনের চলার পথটা যদি মসৃণ হয়, তাহলে তুমি ভাবছো যে তোমার চলার পথটি ভুল, আর তোমার জীবনের চলার পথ যদি দুর্গম হয়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তুমি ভাববে যে তুমি সঠিক পথেই চলছো। তা ফিকশানে কি হয়, বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ফিকশান মানে ঘর্ষণ, তাপ, এনার্জি, তাই তো। এইটা কিন্তু মানুষের মধ্যে তৈরি করে দেয়। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। তাহলে মানে এখানে চন্দ্র মানে কি, মনের কারক, মন, মানসিকতা, মনের আবেগ, মনের ইমোশন, মনের প্যাশন, মনের কল্পনা শক্তি, মনের ইনটিউশন ক্ষমতা, তাই না। তার মানে তার মানে হলোটা কি, যে মনের কারক হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মনটাকে, মানে মনের ইচ্ছাকে মানে কি করে, জাগ্রত করে। তার মানে আমাদের মাইন্ড কিন্তু একটা বড় শক্তি, হ্যাঁ। বলে না, যার ইচ্ছা নেই সে জীবনে কোনো কিছুই করতে পারে না। তা মানুষের একটা মনের ইচ্ছা, মনের কল্পনা, মনের ভাবাবেগ, এইটাই তো চন্দ্র তৈরি করে দেয়, মনের প্যাশন। তা চন্দ্রটা
চন্দ্র হচ্ছে মানুষের মন মানসিকতার কারক। আর রবিটা কি? রবিটা হচ্ছে যে তার ক্ষমতা, তার পাওয়ার, ঠিক আছে, কর্ম। তার মানে সে যে তার মনের ইমোশন, মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে যখন সে বাস্তবায়িত করবে, ইমপ্লিমেন্ট করতে চাইবে, তখন কি দরকার? শক্তির দরকার। এগিয়ে যেতে হবে, কর্মটা করতে হবে। তা সেটি কিন্তু সেই পাওয়ার এনার্জিটা দেবে রবি। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি মনে হয়। তার মানে মনের হচ্ছে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে, আর ইচ্ছা শক্তির সঙ্গে তোমার কর্মটা করতে হবে। তা কর্ম করতে গেলে আমাদের একটা পাওয়ার লাগে, একটা এনার্জি লাগে, একটা শক্তি দরকার হয়। সেই শক্তিটা রবি সাপ্লাই করবে, তাই তো? তাহলে যাদের মেটাল বাচ্চাটে রবি চন্দ্র স্ট্রং থাকে, তাদের কালসর্প দোষ তৈরি হলেও তাদের জীবনে অতটা এফেক্ট পড়ে না। অর্থাৎ মানুষের জীবনে যদি ভালো কালসর্পদোষ তৈরি হয়, তাহলে সেই মানুষ বিত্তশালী হবে, প্রতিভাশালী হবে, প্রভাবশালী হবে। সে একটা ভালো লাক্সারিয়াস জীবনযাপন কাটাবে। সে 10জন মানুষের মধ্যে একজন মানুষ হিসেবে সকলের সামনে নিজেকে প্রতিপন্ন করতে পারবে, ঠিক আছে? আর ব্যাড কালসর্পদোষ তৈরি হলে কি হবে? লাইফে স্ট্রাগেল, বাধা, বিপর্যয়, কর্মে বিলম্ব, ভাগ্যহানি, কলহ বিবাদ, লাইফে সেইভাবে স্টেবিলিটি পাবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে ব্যাড কালসর্পদোষ। তা কালসর্পদোষ কিন্তু মানে এর অনেক ভাগ আছে। তো আমি এখন আলোচনা করব যে কালসর্পদোষ কয় রকমের আছে। দেখুন, কালসর্পদোষ 12 রকমের কালসর্পদোষ তৈরি হয়, ঠিক আছে? তা আমি এক একটা করে এবার আলোচনা করব। তা প্রথম কালসর্পদোষটার নাম কি? অনন্তকাল সর্পদোষ। অনন্তকাল সর্পদোষ তৈরি হলে কি অসুবিধা হয়? বিবাহে বাধা, দাম্পত্য জীবনে কলহ বিবাদ, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা তেমন থাকে না, ঠিক আছে? তারপরে অনেক সময় ডিভোর্স পর্যন্তও হয়ে যেতে পারে। মোটামুটি একটা কথা বলতে গেলে কি, দাম্পত্য জীবন অতটা মানে সুখের হয় না, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রেও নানা রকমের বাধা বিপত্তি ঘটে। এবার আমি সেকেন্ড যে তার মানে কি বললাম, সেকেন্ড এবার যে কাল সর্পদোষটা, সেটা হচ্ছে কুলীন কাল সর্পদোষ। এই কুলীন কাল সর্পদোষটা কিভাবে তৈরি হয়? যখন মানে মানে থার্ড হাউজে যখন রাহু থাকবে এবং 8 হাউজে যখন কেতু থাকবে, তখন এই কুলীন কাল সর্পদোষ তৈরি হবে। এই কুলীন কাল সর্পদোষ তৈরি হলে কি হয়? প্রচুর অর্থ সংকট তৈরি হয়, ফাইন্যান্সের জায়গাটা ভালো থাকে না। সেই জাতক প্রচুর মানে পরিশ্রম করবে, ঠিক আছে? তার ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও সে জীবনে সেরকম সাফল্যতা পাবে না, কর্মের মধ্যে কোনো স্টেবিলিটি পাবে না, ঠিক আছে? কেরিয়ারটাকে সেইভাবে মানে একটা ভালো সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, মানে নানা রকমের বাধা সম্মুখীন তার হতে হয়। জীবনে সেরকম কোনো সাফল্যতা থাকে না, ভাগ্যের সেরকম কোনো সাপোর্ট সে পায় না। এই ধরনের সমস্যা তৈরি হয় যখন কুলীন কালসর্পদোষ তৈরি হয়। এবার পরের কালসর্পদোষটা এবার আলোচনা করব। তারপরের কালসর্পদোষটা হচ্ছে বাসুকী কালসর্পদোষ। এটি কিভাবে তৈরি হয়? যখন থার্ড হাউজে রাহু থাকবে আর 9th হাউজে কেতু অবস্থান করবে, তখন এই যে মোটামুটি বাসুকী কালসর্পদোষ তখন তৈরি হবে। এই কালসর্পদোষ তৈরি হলে কি হয়? সন্তান নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়, ঠিক আছে? তারপরে শরীর স্বাস্থ্য ভালো যায় না, ছেলে মেয়েদের পড়াশোনার দিকে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যায়। তারপরে অনেকের সন্তান নেবার ব্যাপারে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই ধরনের
সমস্যা তৈরি হয়। আবার অনেকের মানে মানে যারা কম্পিটিটর আছে, চাকরি বাকরির পরীক্ষা যারা দিচ্ছে, হ্যাঁ, তাদের কেরিয়ারের দিকে সেরকম তারা স্টেবিলিটি মানে পায় না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। আর চতুর্থ কালসর্পদোষটা নিয়ে এবার আলোচনা করব। চতুর্থ কালসর্পদোষটির নাম হচ্ছে শঙ্খপাল কালসর্পদোষ। এটি হচ্ছে কিভাবে তৈরি হয়, চতুর্থে রাহু এবং দশমে কেতু। এইটা যখন তৈরি হয় তখন এই শঙ্খপাল কালসর্পদোষ তৈরি হয়। এই দোষ তৈরি হলে মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি হয়? শঙ্খপাল কালসর্পদোষ তৈরি হলে সেই সব জাতক জাতিকাদের ভূ সম্পত্তি মানে জমি জায়গা, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়। আইনি ঝুটঝামেলা, লিটিগেশন, ঠিক আছে, তারপরে ঋণগ্রস্ত হয়ে যায়, ধার দেনায় জড়িয়ে পড়ে, ঠিক আছে, এই রকম অর্থহানি হয়ে যায়। তারপরে মানে এমনও পরিস্থিতি হয়ে যায় যে বিষয় সম্পত্তি বিক্রি করে দিয়ে হয়তো কোনো একটা মানে সেই টাকাটা হয়তো অন্য খাতে ব্যয় করে দিতে হয়। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জাতক জাতিকাদের যে হয়তো তার স্থাবর ভূসম্পত্তিটাও বিক্রি করে দিতে হয় পরিস্থিতির চাপে, ঠিক আছে। তারপরে ধরুন যদি তারা শেয়ারে কোনো টাকা ইনভেস্ট করে থাকে, হয়তো সেখানে লস লস হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এবার পরের পাঁচ নং কালসর্পদোষটা নিয়ে এবার আলোচনা করব। আমাদের এই পরের কালসর্পদোষটি হচ্ছে পদ্মকাল কালসর্পদোষ, ঠিক আছে। তা এই পদ্মকাল সর্পদোষটা কীভাবে তৈরি হয়? এটি হচ্ছে 5th হাউজে রাহু আর 11th হাউজে কেতু। এটি হলে এই পদ্মকাল সর্পদোষ তৈরি হয়। এই কাল সর্পদোষ তৈরি হলে কি হয়? জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার মধ্যে, লাভ রিলেশনের মধ্যে নানা রকমের সমস্যা তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। দাম্পত্য জীবনে কোনো সুখ শান্তি তেমন থাকে না, ঠিক আছে। মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, এনজাইটি, এই ধরনের নানা রকমের প্রবলেম তৈরি করে। এবার ষষ্ঠ কাল সর্পদোষটা কি? মহাপদ্মকাল সর্পদোষ। এটি কিভাবে তৈরি হয়? 6th হাউজে রাহু এবং 12 হাউজে কেতু। তাহলে এই যে মহাপদ্মকাল সর্পদোষ তৈরি হয়, এই কাল সর্পদোষ তৈরি হলে জাতক জাতিকাদের জীবনে কী ধরনের সমস্যা তৈরি হয়? বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়, ঠিক আছে। তারপরে তাদের লাভ রিলেশনের মধ্যে মানে ভালো হয় না, ঠিক আছে, নানা রকমের মতবিরোধ তৈরি হয়। তারপরে দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়, বিবাহ বিচ্ছেদ তৈরি হয়, হ্যাঁ। তারপরে নানা রকমের ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে হয়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এবার আমি বলবো সপ্তম কাল সর্পদোষ। সপ্তম কাল সর্পদোষটির নাম কি? তক্ষক কাল সর্পদোষ। এই তক্ষক কাল সর্পদোষটা মানে কিভাবে তৈরি হয়? 7th হাউজে রাহু ও লগ্নে কেতু। এই কাল সর্পদোষটা তৈরি হয়। এই কাল সর্পদোষটা তৈরি হলে মানুষের জীবনে কী সমস্যা তৈরি করে? দেখুন, এদের জীবনে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয় এবং সেই গুপ্ত শত্রু হয়তো ঘরের মানে পরিবারের বা পরিজন আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে এবং বাইরের মানুষও হতে পারে, ঠিক আছে। এদের মোটামুটি এই গুপ্ত শত্রু এদের কর্মের জায়গা, প্রফেশনের জায়গায়ও নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। এদের প্রিয়জন, বন্ধুবান্ধব মানে মনের মানুষের কাছ থেকেও এদের অনেক আঘাত পেতে হয়। এরা কাউকে ভালোবেসে প্রতারিত হয়। মানুষ এদেরকে দুঃখ মানে কষ্ট যন্ত্রণা দিয়ে থাকে। এদেরকে মানে অনেকে মিসগাইড করে এবং নিজের মানে স্বামীও হতে পারে বা স্ত্রী হতে পারে বা অথবা মানে মনের মানুষও হতে পারে। এদেরকে অনেক সময় মিসগাইড করে,
সেখান থেকে ওরা কষ্ট পায়, আঘাত পায় এবং নিজের প্রিয় মানুষের কাছ থেকেও এদের অনেক সময় হিমোলেট হতে হয়। এই ধরনের সমস্যাগুলো তৈরি করে, ঠিক আছে? এবার অষ্টম কালসর্পদোষটা এবার আলোচনা করব। অষ্টম কালসর্পদোষটির নাম হচ্ছে কর্কটনাগ কালসর্পদোষ। এই দোষটি কিভাবে তৈরি হয়? 8 হাউজে রাহু এবং 2nd হাউজে কেতু যখন অবস্থান করে তখন কর্কটনাগ কালসর্পদোষ তৈরি হয়। এই কালসর্পদোষ তৈরি হলে নানা রকমের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে, মানে অপারেশন, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। আবার এই কালসর্পদোষের আবার কিছু সুবিধাও আছে। সেই সুবিধাটা কি? হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে, হয়তো লটারি বা কোনো শেয়ার মার্কেট থেকে হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটে যায়। তারপরে স্থাবর ভূসম্পত্তি থেকে, তারপরে উত্তরাধিকার সূত্র থেকে, হ্যাঁ, উত্তরাধিকার হয়তো মাতার দিকেও হতে পারে বা পিতার দিক দিয়েও হতে পারে। সেখান থেকে হয়তো অনেকটাই বেনিফিট এরা পেয়ে যায়, ঠিক আছে? এইগুলো এরা পেয়ে থাকে। তা আমি এইটুকু বলতে পারি, কর্কটনাগ কালসর্পদোষে মানুষের একটা নেগেটিভ সাইডও আছে, আবার কিছু পজিটিভ সাইডও আছে, মানে অর্থের দিক দিয়ে একটু পজিটিভ সাইড আছে। এরপরের নবমতম কালসর্পদোষটি এবার আলোচনা করব। নবম কালসর্পদোষ হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। এই দোষটি কিভাবে তৈরি হয়? 9th হাউজে রাহু এবং 3rd হাউজে কেতু। এইটা যখন এই হাউজে রাহু আর কেতু অবস্থান করে তখন শঙ্খচূড় কালসর্পদোষ তৈরি হয়। এই কালসর্পদোষ তৈরি হলে মানুষের জীবনে কি সমস্যা তৈরি করে? হ্যাঁ, ভাগ্যহানি ঘটায়, হ্যাঁ, হঠাৎ কর্ম চলে যায়, ঠিক আছে, মানে সেটি হয়তো আকস্মিকভাবে, হ্যাঁ, ভালো চাকরি পাবে না, ঠিক আছে, লাইফে সেরকম স্টেবিলিটি পাবে না, প্রচুর পরিশ্রম করবে, তাদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সেই সঠিক মানে কর্মটি তারা পাবে না। মানে তাদের মনের যে ডিজার্ভগুলো থাকবে সেই ডিজার্ভগুলো কিন্তু তারা লাইফে সেরকম পরিপূর্ণ করতে পারবে না। তারা যে ব্যবসা করতে যাবে সেই ব্যবসাতে লস খেয়ে যাবে, তাদের মানে সেভিংস থাকবে না, তাদের প্রচুর মানে যে পরিমাণ অর্থ উপার্জন করবে তার থেকে অর্থ বেশি ব্যয় হয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এরা মানে ব্যবসা করে, ব্যবসাতে লস খেয়ে যায়, আবার একটি ব্যবসাতে লস খেয়ে আরেকটি নতুন ব্যবসা আবার মানে শুরু করে, দেখা যায় সেই ব্যবসাতেও আবার তারা লস খেয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতি তৈরি হয়। এবার আমি আলোচনা করব 10মতম কালসর্পদোষ। 10মতম কালসর্পদোষের নাম হচ্ছে প্রাতঃ কালসর্পদোষ। এই কালসর্পদোষ তৈরি হলে কর্মে বাধা, কর্ম চলে যায়, ঠিক আছে, তারপরে চাকুরি বা সেরকম ভালো মানে চাকুরি পায় না, সেটা কোম্পানি হতে পারে বা সরকারি হতে পারে। এরা জীবনে প্রচুর পরিশ্রম করে, প্রচুর চেষ্টা করে, কিন্তু এরা জীবনে মানে সেরকম লাইফে মানে সেটেল হতে পারে না, ঠিক আছে? এদের কর্মের জায়গাটি অতটা মানে সুইটেবল হয় না, ঠিক আছে? সবসময় একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়, কর্মে বাধা, নানা রকমের বিলম্বের মধ্যে এদের পড়তে হয়, এরকম সমস্যাগুলো তৈরি হয়। এবার 11th কালসর্পদোষটা নিয়ে এবার আলোচনা করব। 11th কালসর্পদোষটি হচ্ছে বিষধর কালসর্পদোষ। এই দোষটা কিভাবে তৈরি হয়? এটি 11th হাউজে রাহু, 5th হাউজে কেতু। তা এই দোষটা তৈরি হলে মানুষের জীবনে কি সমস্যা তৈরি হয়? জীবনের নানা রকম বাধা এবং এদের কর্মে বাধা, কেরিয়ারে বাধা, ঠিক আছে, এদের জীবনে কোনো রকম মানে ভাগ্যের এরা সহায়তা পায় না, মানে এদের জীবনটা মানে ভীষণ কষ্ট দুঃখের মধ্যে দিয়ে এদের মানে অতিবাহিত করতে হয় লাইফটাকে, এবং এরা জীবনে সবসময় মানে ব্যর্থতা,
মানে এদের জীবনটাই যেন ব্যর্থতা হয়ে যায়, মানে ব্যর্থ লাইফটাই যেন হ্যাং হয়ে যায়, ঠিক আছে? মানে লাইফে সাকসেস বলে এদের কিছুই থাকে না। আর সেই কারণে এরা মানে হতাশগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এবার দ্বাদশতম কালসর্পদোষটি নিয়ে এবার আলোচনা করব। তা দ্বাদশতম কালসর্পদোষটির নাম হচ্ছে শেষনাগ কালসর্পদোষ। এই কালসর্পদোষটি কীভাবে তৈরি হয়? মোটামুটি 12 হাউজে রাহু আর 6th হাউজে কেতু। তা এই কালসর্পদোষ তৈরি হলে জাতক জাতিকাদের জীবনে কী ধরনের সমস্যা তৈরি হয়? অর্থনাশ, ঠিক আছে? হয়তো আপনি কাউকে মানে ঋণ মানে ধার দিয়েছেন, হয়তো নিকটস্থ বা বন্ধুবান্ধবকে, কিন্তু সেই টাকাটা ফেরত পাওয়া যায় না, ঠিক আছে? তারপরে বিভিন্ন রোগ ব্যাধি তে ভুগতে হয়। রোগ ব্যাধি মানে পিছু পা ছাড়তে চায় না, তার মানে সেই গুপ্ত ব্যাধি তৈরি হয়, ঠিক আছে? দীর্ঘমেয়াদী ব্যাধিও তৈরি করে দেয়, ঠিক আছে? মানে ডাক্তার দেখাচ্ছেন, হয়তো ডাক্তাররা তখন সেই রোগটা ধরতে পারছে না, এই রকম একটা সমস্যা তৈরি করে দেয়। তার মানে কি, কেতু হচ্ছে মানুষের লাইফে গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ তৈরি করে দেয়। কেতু তো একটু গোপনীয়তা পছন্দ করে। তো যাই হোক, এই রকম, তাই এই রোগ সংক্রান্ত বিষয়ে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়, ঠিক আছে? পরিবারের সদস্যদের মধ্যে একটা ঝুট ঝামেলা, কলহ বিবাদ এইগুলো লেগে থাকে, ঠিক আছে? তো এবার আমি আলোচনা করব যে কালসর্পদোষ তৈরি হলে মানুষের জীবনে কি কি সমস্যা ফেস করতে হয়। তা আমি তো আগেই মোটামুটি ইন্ট্রোডাকশানে বলেই দিয়েছি যে কর্মহানি, কর্মে বাধা, দুর্ঘটনা, নার্ভ সংক্রান্ত সমস্যা হয়, মানে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিলম্ব তৈরি হয়, তারপরে কেরিয়ারে বাধা, ঠিক আছে? এই ধরনের, তারপরে অনেকের মধ্যে একটা পাগলামি তৈরি হয়। মানে মানে মানুষের মানে লাইফে কিছু কিছু জাতক জাতিকাদের এত ডিপ্রেশনের মধ্যে চলে যেতে হয়, তখন তারা একটা সাইকোতে পরিণত হয়ে যায়, ঠিক আছে? এদের জীবনে কোনো সুখ শান্তি থাকে না, অর্থ অর্থ ভালো ইনকাম করতে পারে না, ঠিক আছে? মানে লাইফে সবসময় বাধা বিপত্তি, এই ধরনের লাইফে সেরকম স্টেবিলিটি পায় না এই কালসর্পদোষ তৈরি হলে। আবার কালসর্পদোষ তৈরি হলে মানে অনেক জাতক জাতিকাদের মধ্যে দুঃখে কষ্টে জীবন কাটাতে হয়, মানে সারা জীবন দুঃখী হয়েই থাকতে হয়, মানে দুঃখ দিয়েই মনে হয় তাদের জীবনটা তৈরি, এরকম একটা মনে হয়, দুঃখী হয়ে থাকে তারা সর্বদাই, ঠিক আছে? তা আমি কিন্তু এই যে কথাটা বলছি, এই কালসর্পদোষ হলে যে সবাই এইরকম দুঃখী হয়ে যাবে, বাধা বিপত্তির মধ্যে পড়বে, তা না। কারণ আমি এই কালসর্পদোষটি আলোচনা করার প্রথম দিকেই আমি বলেছি যে ভালো কালসর্পদোষও তৈরি হয়, আবার মানে মন্দ কালসর্পদোষও তৈরি হয়, ঠিক আছে? কালসর্পদোষ তৈরি হলে যে সকলেরই যে সমস্যা তারা ফেস করবে এমন কোনো কথা নেই, কিন্তু যাদের বাচ্চাটা মানে ভালো থাকে না, ঠিক আছে? যাদের রবিচন্দ্রটা বাচ্চাটে অতটা স্ট্রং নেই, তাদেরই সমস্যাটা একটু বেশি ফেস করতে হয়, ঠিক আছে? আর যাদের রবিচন্দ্র বাচ্চাটে স্ট্রং থাকে, তাদের কালসর্পদোষে তাদের তো মানে খুব একটা তো সমস্যা হয় না, কিন্তু তাদের জীবনে অনেক সাকসেস হয়, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, এই যে দুঃখের জীবন, মানে দুঃখ কষ্ট, মানে সবসময় লাইফে মানে স্ট্রাগেল, বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হয় এই কালসর্পদোষ তৈরি হলে। তা যাই হোক, এত নেগেটিভিটি কথাগুলো বলতে আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে? পজিটিভ কথাগুলো বলতেই ভালো লাগে। তা যাই হোক, মোটামুটি মানে মনের মধ্যে একটা চাপ, হতাশ, এনজাইটি, ডিপ্রেশন, মানে লাইফে সেরকম কোনো সাকসেস থাকে না, ঠিক আছে? দুঃখ কষ্ট, মানুষের কাছ থেকে মানে ভালোবাসা পাওয়া যায় না, মানে আপনারা দেখবেন যাদেরকে ভালোবাসবেন, আপন করবেন, তাদের কাছ থেকে আঘাত পাবেন, নিজের মনের মানুষ, কাছের মানুষ ধোঁকা দিয়ে চলে যাবে,
ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তা যাই হোক, এই সমস্যা তৈরি হবে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। আপনাদের যদি কারোর মেটাল বাজেটে কালসর্পদোষ তৈরি হয়, তাহলে আপনারা যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। তেনার সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যে আলোচনাটা করলাম আপনাদের কতটা ভালো লাগলো বা লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে একটু আশীর্বাদ করুন যাতে আমি দুস্থ অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। আপনাদের পাশে আমি যেন সর্বদাই আপনাদের পাশে থাকতে পারি, এইটুকু আমি নিশ্চয়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেন আপনাদের সুখে দুঃখে সর্বদাই আপনাদের পাশে আমি থাকতে পারি এবং আমি থাকতেও চাই। তা যাই হোক, এরপরে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো একটা টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।